ওকে, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল একটা লাইভ ক্লাস সেমি মডেল ইউজ টু এর 5টি স্পেশাল ইউজেস নিয়ে। তো সেমি মডেল ইউজ টু এর ব্যবহারে আমরা যাব। তো চলুন প্রথমেই দেখি আপনাদের এখানে কি রাখা আছে। সো ইউজ টু সংক্রান্ত দুটো বিষয় প্রথমে আমাকে একটু খেয়াল করবে, আমাদেরকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে দেখেন, ইউজ টু শব্দটা দুইভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে এই বি শব্দ দিয়ে, আর একটা হচ্ছে আপনার গেট শব্দ দিয়ে। তার মানে ইউজ টু শব্দটা কয়ভাবে ইউজ হতে পারে, তাহলে আমরা আগে একেবারে বেসিক জানবো এবং অ্যাডভান্স যাবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ইউজ টু শব্দটা ব্যবহার করতে পারি আমরা বি ভার্ব দিয়ে। বি ভার্বগুলো আমরা চিনি, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর নর্মালি, এবং ওয়াজ, ওয়ারও আছে এর মধ্যে। এরপরে গেট শব্দটা নানানভাবে, গেটের পাস্ট ফর্ম হতে পারে গট, পাস্ট পার্টিসিপল অনেক সময় গটও হয়, আবার গটেনও হতে পারে। আর নর্মালি ইউজ টু এটাও একাও বসতে পারে, একাও বসতে পারে, কোনো সমস্যা নাই। সো নর্মালি ইউজড টু এটা একাও বসতে পারে। সো আমি আপনাদেরকে এখানে একেবারে সংক্ষেপে একটা জিস্ট নিয়ম বলতেছি, যেটা হচ্ছে ব্যাকরণ বলে এই ইউজ টুর পরে আপনি সোজাসুজি বসাবেন হচ্ছে শুধুমাত্র V1। যখন সাবজেক্টের পরে শুধুমাত্র এই ইউজ টুটা থাকবে, সাবজেক্টের পরে এই ইউজ টু থাকবে, তখন আপনি বসাবেন V1। এইটা হচ্ছে একটা রুলস গেল। আর এইটার জন্য অন্য রুলস প্রযোজ্য, সেটা হচ্ছে এইগুলোর পরে আবার অতিরিক্ত করে ইউজ টু থাকবে, ইউজ টু। তখন আপনি এখানে ইউজ করবেন ভার প্লাস আইএনজি। এখন দেখেন নিয়মটা আমি বুঝাইতে পারছি কিনা। তার মানে দুইটা রুলস এখানে ফলো করতে হবে। একটা হচ্ছে সাবজেক্টের পরে শুধু ইউজ টু থাকবে, তখন সেটা V1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। আর সাবজেক্টের পরে যখন অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার অথবা গেট, গট এগুলো থাকবে, তখন আমরা যদি ইউজ টু ইউজ করি, এরপরে ব্যবহার করতে হবে ভার প্লাস আইএনজি। তো আমাদের গ্রামারের রুলসের ক্ষেত্রে পার্থক্যের জায়গাটা শুধু এইটুকুই। আর অর্থগত বিষয়ে অনেক পার্থক্য আছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখবো, এক্ষুনি দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে ইউজ টু রুলস হচ্ছে দুইটা, মনে রাখবো। একটা হচ্ছে জেনারেল ইউজ টু, তারপরে V1 বসবে। আর একটা হচ্ছে বি ভার্ব অথবা গেটের সাথে যদি ইউজ টু থাকে, তখন আমরা এরপরে ভার প্লাস আইএনজি বসাবো। এখন আসেন অর্থের ক্ষেত্রে, বাংলা অর্থের ক্ষেত্রে এই সেন্টেন্সটা যেভাবে অর্থ দিবে, সেখানে বাংলায় অর্থের ক্ষেত্রে আপনার হচ্ছে অভ্যস্ত কথাটা থাকবে না, আমি উদাহরণে যাব সব একে একে, হ্যাঁ, থাকে না, অভ্যস্ত থাকে না। আর এইগুলো বাংলা করার সময় অভ্যস্ত কথাটা আসে। তার মানে আপনি অতীতে আমি অমুক কাজটা করতে অভ্যস্ত ছিলাম, বর্তমানে আমি অমুক কাজ করতে অভ্যস্ত, আমি ভবিষ্যতে কোনো কাজ করতে অভ্যস্ত হব, এরকম করে এইখানে এইগুলোর ক্ষেত্রে অভ্যস্ত শব্দটা আসবে। আর নিচের যে উদাহরণটা, যেমন আই ইউজ টু প্লে, আমি খেলতাম, এখানে কোনো অভ্যস্ত কথাটা আসবে না। যদি নর্মালি বলেন আই ইউজ টু প্লে, আমি খেলতাম, আই ইউজ টু গো, আমি যেতাম, কিন্তু এইখানে অভ্যস্ত কথাটা আসবে না। বাট এই উপরের স্ট্রাকচারগুলোতে অভ্যস্ত কথাটা আসবে। এই হলো আমি ভূমিকা দিয়ে শুরু করলাম। এখন আসেন আমরা একটা একটা করে ভেঙে দেখাই। প্রথমে আসেন এইখানে আসেন, একটু বিস্তারিত লেখা আছে। বাংলায় অভ্যস্ত বা অভ্যাস শব্দটি আসবে না, এইরকম কিছু স্ট্রাকচার আছে। আমরা 5টা স্পেশাল ইউজেসের কথা বলছি। নাম্বার ইউজেসটা দেখেন, অভ্যাস বা অভ্যস্ত শব্দটি আসবে না। আচ্ছা দেখেন, শুধুই অতীতে অভ্যস্ত ছিল, যা বর্তমানে আর নাই, এমনটা বোঝাবে। সেটা কোথায়? এই যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। একটা উদাহরণ দেখলেই কাজটা শেষ হয়ে যাবে। এই যে হোয়েন আই ওয়াজ ইয়ং, যখন আমি যুবক ছিলাম, আই ইউজ টু কালেক্ট স্ট্যাম্প, আমি স্ট্যাম্প সংগ্রহ করতাম। বাক্যটা শেষ। এখানে কিন্তু বলার কোনো দরকার নাই যে আমি অভ্যস্ত ছিলাম, অভ্যস্ত কথাটা এই সেন্টেন্সে আসবে না। সো ওটাই বলছি যে ইউজ টু যখন নর্মালি থাকবে, তখন এরপরে আমরা V1 বসাবো, এবং বাংলায় অর্থটার ক্ষেত্রে কোনো অভ্যস্ত কথা আসবে না, শুধু এই যে ক্রিয়া প্লাস তাম, তেন, তো, তে, এই সমস্ত জিনিসগুলো আসবে। ঠিক আছে? সুমাইয়া, হাসান্না, হেনা অনেকে আছেন, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে থাকেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে আমরা এই ইউজ টুর প্রথম ব্যবহারটা শিখলাম, যেখানে বাংলায় আমরা অভ্যস্ত কথাটা ব্যবহার করব না, সেটা হচ্ছে নর্মালি ইউজ টু প্লাস V1 বসবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন কিনা? তাহলে নেক্সটে যাই। এরকম উদাহরণ কিন্তু আমরা অনেকগুলো পাবো। আর এই ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার সাথে কি দিবে? ক্রিয়া প্লাস তাম। যেমন এখানে বলছে কি, আমি যখন যুবক ছিলাম, আমি মুদ্রা সংগ্রহ করতাম, তাম, এই যে দেখেন তাম আসছে, করতাম। অতএব এইটা হচ্ছে ইউজ টু নর্মাল ইউজেস ব্যবহার।
তার মানে ইউজ টু যখন নর্মাল এভাবে থাকতেছে এটা হলো মডেল হিসাবে কাজ করছে। নেক্সটে যাচ্ছি আমরা, হ্যাঁ পরের স্টেপে যাচ্ছি। তাহলে এ নাম্বার আমাদের 5টা স্পেশাল ইউজেসের মধ্যে এ নাম্বার দেখা শেষ। এবার আসেন কিছু নিয়ম দেখাবো, নিচের নিয়মগুলোতে বাংলায় অভ্যস্ত শব্দটি আসবে। এখন যে কটা নিয়ম দেখাবো বাকি যে 4টা দেখাবো, হ্যাঁ এই 4টার মধ্যে আসবে। বি নাম্বারটা দেখেন, বি নাম্বারে বলছে যে শুধুই বর্তমানে কোনো কাজ করতে অভ্যস্ত বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি কিন্তু এগুলো আবার পরে সাম আপ করবো, খুব জরুরি, কারণ ইউজ টু নিয়ে আজীবন আর ক্লাস করতে হবে না, একটা ক্লাসই যথেষ্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা বোঝাবে বাংলায় ক্রিয়া প্লাস তে প্লাস অভ্যস্ত। এইবার দেখেন অভ্যস্ত কথাটা আসবে, যখনই ইউজ টুর আগে সামথিং কিছু একটা আসবে তখনই এটার বাংলায় অভ্যস্ত কথাটা আসবে। এবার উদাহরণ দেখেন, ব্রেনটা পরিষ্কার হবে। শি ইজ ইউজ টু ওয়াকিং ডেইলি, শি ইজ ইউজ টু ওয়াকিং ডেইলি, তাহলে এটা বাংলা করার সময় অভ্যস্ত কথাটা আনবেন কিভাবে? সে প্রতিদিন হাঁটতে অভ্যস্ত। এই যে ইজ আছে না প্রেজেন্ট টেন্স, এই জন্য হচ্ছে অভ্যস্ত। যদি ওয়াজ থাকতো তাহলে বলতাম অভ্যস্ত ছিল, এরকম। তাহলে শি ইজ ইউজ টু ওয়াকিং, এই যে ইজ হলো বি ভার্ব, তাই না? এরপরে ইউজ টু আসছে এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এটাও কিন্তু খেয়াল করতে হবে যে ভার্বের পরে আইএনজি যোগ দিতে হবে যখন এই ইউজ টুর আগে বি ভার্ব আসে। তাহলে এটা বাংলা সে প্রতিদিন হাঁটতে অভ্যস্ত, বর্তমান থেকে জিনিসটা বর্তমানেই আছে, মানে এটা কিন্তু অতীতের কেস না, মানে এটা হলে বর্তমানের মধ্যেই চলছে। যে রিসেন্টলি সময়কালে সে কি হাঁটতে, প্রতিদিন হাঁটতে অভ্যস্ত, প্রতিদিন বর্তমান থেকে এটা বর্তমানেই আছে। এটা গেল একটা, মানে শুধুই বর্তমানে যে কাজটা হবে সেটা ক্ষেত্রে অভ্যস্ত হবে হলো অ্যামিজার। আমি বারবার কেন বলতেছি, কারণ সামনে গিয়ে যেন আপনার মিক্সচার না হয়। সি নাম্বার আসেন, সি অতীত থেকে অতীতে, আচ্ছা অতীত থেকে শুরু করে বর্তমানেও অভ্যস্ত আছে। এখন আরেকটু চেঞ্জ হয়েছে কেসটা হলো সাবজেক্টের সাথে হ্যাভ গট, তার সাথে ইউজ টু। এইখানে মূলত গট আর এর সামনে টেন্স ইউজের জন্য হ্যাভ আনছে। আচ্ছা এরপরে ইউজ টু ব্যবহার করছি। নিঃসন্দেহে ইউজ টুর আগে যদি কিছু আসে তারপরে আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করি, এটা আপনাদের মনে আছে। এখন দেখেন এটার উদাহরণ, আই হ্যাভ গট ইউজ টু রাইটিং বুক, আই হ্যাভ গট ইউজ টু রাইটিং বুক। স্ট্রাকচার ঠিক আছে, এখন অর্থটার দিকে তাকান। আই হ্যাভ গট ইউজ টু রাইটিং বুক, অর্থটা কি বলছি? অতীত থেকে বর্তমানেও অভ্যস্ত হয়ে আছে। আমি বই লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, তার মানে কি আমি অতীত থেকে কাজটা শুরু করেছি এবং প্রতিনিয়ত কাজটা করছি, করতে করতে এখনও করছি। ক্লিয়ার? তার মানে অতীত থেকে শুরু, বর্তমানেও চলছে, এরকমটা বোঝাতে হচ্ছে। মানে বর্তমানেও আমি অভ্যস্ত হয়ে গেছি এই কাজটা করতে করতে, সেটার ক্ষেত্রে আমরা হ্যাভ গট ইউজ টু ইউজ করবো। তার মানে এটার সংক্ষেপ হলো অতীত থেকে বর্তমান বোঝাবে, অতীত থেকে বর্তমানেও অভ্যস্ত আছে। আচ্ছা তাহলে আমি 3 নম্বর স্ট্রাকচার শেষ করলাম। এরপর আসেন 4 নম্বর স্ট্রাকচারে যাই। 4 মনে রাখেন কিন্তু স্ট্রাকচারগুলো মনে রাখেন। 4 নম্বর আমি আবার সারমর্ম দেখাবো আপনাদেরকে। 4 নম্বর অতীত থেকে শুরু করে অতীতেই অভ্যস্ত ছিল। এখন আবার দেখেন আরেকটা কেস, অতীত থেকে শুরু করছে, অতীতেই শেষ হয়ে গেছে ওই কাজ, ওইটার কিন্তু বর্তমানে কোনো অভ্যস্ততা বা প্রেশার নাই। যেমন সাবজেক্ট প্লাস গট ইউজ টু বসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আই গট ইউজ টু প্লেইং চেস। আচ্ছা এই চেস মানে হচ্ছে দাবা খেলা। গট ইউজ টু, আমি দাবা খেলায় অভ্যস্ত ছিলাম। দেখেন অভ্যস্ত ছিলাম তার মানে কি, এটা এমনটা বোঝাচ্ছে যে আপনি অতীতে প্রচুর দাবা খেলতেন। আসলেই আমি একসময় প্রচুর দাবা খেলতাম, সো দাবা খেলায় অভ্যস্ত ছিলাম, বর্তমানে এখন আর নাই। তার জিনিসটা কি, অতীতে খেলতাম, খেলা শুরু করেছিলাম, অতীতেই জিনিসটা শেষ হয়ে গেছে, এখন আর আমার মধ্যে এই অভ্যাসটা বিদ্যমান নাই, মানে অভ্যস্তটা আর এখানে বিদ্যমান নাই। ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে গট ইউজ টু, এই শুধু গট ইউজ টু আছে, এর সামনে কিন্তু হ্যাভ নাই, সাবধান। যদি হ্যাভ থাকতো তখন ওই যে আগের রুলস পড়ছে, হ্যাভ থাকলে বর্তমানেও সেটা ফলাফল ছিল, কিন্তু শুধু গট আছে মানে নর্মালি ভিটু আছে, তারপরে ইউজ টু আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি। এর মানে হলো অতীতে খেলতাম, মানে অতীতে আমি খেলতে অভ্যস্ত ছিলাম। আচ্ছা এইখানটাতে আপনাদের একটা পার্থক্য দিই, যদি এরকম মনে থাকে আপনাদের, আই ইউজ টু পেলে, আই ইউজ টু পেলে চেজ, এটার বাংলা কি? এটার সাথে এটার পার্থক্য কি? এ পার্থক্য গট নাই, পার্থক্য প্লের সাথে এখানে আইএনজি নেই, তো এটার বাংলা হচ্ছে আমি দাবা খেলতাম, আমি দাবা খেলতাম। আর এইটার বাংলা হচ্ছে আমি দাবা খেলতে অভ্যস্ত ছিলাম। ক্লিয়ার? সো এই সেন্টেন্সে অভ্যস্ত কথাটা আসে না, একদম শুরুতে এই নিয়মটা বলে আসছি। শুধু ইউজ টু থাকলে অভ্যস্ত আসে না, জাস্ট ক্রিয়ার সাথে তাম তে তো এরকম হয়। ক্লিয়ার? আর এখানে গট দিলে অভ্যস্ত বোঝাবে, আবার সেই গট দিলে সেটা কোন অভ্যস্ত বোঝাবে?
অতীতে শুরু অতীতেই শেষ, মানে আমি দাবা খেলায় অভ্যস্ত ছিলাম, দাবা খেলায় অভ্যস্ত ছিলাম। ওকে, এখানে আপনি বিভিন্ন ভার্ব চেঞ্জ করতে পারেন, যে আই গট ইউজ টু ওয়াকিং মর্নিং, তখন বুঝতে হবে কি যে আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম, আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম। আরেকটা বাংলা করেন, আই গট ইউজ টু রিডিং নোভেল, তার মানে এখানে কি বোঝাবে বাংলা, যে আমি উপন্যাস পড়তে অভ্যস্ত ছিলাম। বোঝাতে পারছি? তার মানে এখানে আপনি চেঞ্জ করে দিলে হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবেন, এবং সেটা স্পোকেনে খুব কাজে দেবে। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা। কয়টা গেল? 4টা গেল। আমরা স্পেশাল ইউজ 5-এ চলে যাই। 5টা ব্যবহার, 5টা ব্যবহার। আশিস বড়ুয়া, নাইস ক্লাস, থ্যাংক ইউ। তাইন, বাসার কোনটার কথা বলছিলেন আবার বলেন। আমরা তো মোট 5টা স্পেশাল ইউজেস দেখাচ্ছি। বর্তমান থেকে ভবিষ্যতে অভ্যস্ত হব এমন বোঝাতে, আচ্ছা, বর্তমান থেকে ভবিষ্যতে অভ্যস্ত হব এমন বোঝাতে কি হবে? এমন বোঝাতে কিচ্ছু না, সিম্পলি খালি গেটের সাথে উইল বসাই দিবেন। এটা হলো ফিউচার মডেল টেস্ট, আর মডেল আর কিছুই না। সাবজেক্ট প্লাস উইল গেট, এরপরে ইউজ টু, এরপরে নর্মালি ভার্ব প্লাস আইএনজি। উই উইল গেট ইউজ টু পুটিং অন দ্য মার্কস, মানে হলো আমরা মার্কস পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাব। হ্যাঁ, মার্কস পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাব। বাসার ডি নাম্বার আসতেছে আবার, দাঁড়ান একটু শেষ করে নিই। বলছে সাবজেক্ট প্লাস উইল গেট, সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু, এটাও হচ্ছে আমরা অভ্যস্ত হয়ে যাব, যেহেতু উইল আছে, খুব সহজ ম্যাটারটা। উইল গেট, তাহলে উই উইল গেট ইউজ টু পুটিং অন মার্কস, মানে আমরা মার্কস পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাব একটা সময়। হ্যাঁ, তার মানে এখানে আপনি যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারেন, যে উই উইল গেট ইউজ টু ওয়াকিং ডেইলি, তার মানে হচ্ছে আমরা প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত হয়ে যাব। হ্যাঁ, তার মানে এখানে আপনি যেই ভার্ব দিবেন সেটাকেই অভ্যস্ত হয়ে যাব অর্থে ফিউচার সেন্স নিয়ে আসবে কে? উইল, সাথে লাগবে গেট। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট কিনা? তার মানে 5টা স্ট্রাকচার আমার সম্পূর্ণ হলে এবার আমি এগুলোকে আবার ভাঙবো। এখন এইখানে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি বলছি, বাসার বলছেন ডি নাম্বারটা একটু কম বুঝছেন। ডি নাম্বারটা হচ্ছে, দেখেন এখানে ডি নাম্বারটা আমি ওর উদ্দেশ্যে আবার বলি। ডি নাম্বার বলছে গট ইউজ টু প্লেইং, মানে এটার বাংলাটা হবে এরকম যে অতীতে কোনো খেলা শুরু করছিলেন, অতীতেই শেষ, তার মানে হলো আপনি আর এখন ওই খেলাটা খেলেন না, মানে এখন আর ওই কাজটা করেন না। সেই ক্ষেত্রে মানে আপনি অতীতে কোনো একটা কাজ করতে অভ্যস্ত ছিলেন, যেটা বর্তমানে আর আপনার নাই ওই কাজটা। তার মানে আমার কি কথা বলার ক্ষেত্রে এরকম অনেক কিছু প্রয়োজন হতে পারে, যে আমি একটা অতীতে কাজ করতাম, তারপরে আমি একটা অতীতে কাজ করতে অভ্যস্ত ছিলাম, আমি একটা কাজে অতীতে অভ্যস্ত ছিলাম, সেটা এখনো অভ্যস্ত আছি। হ্যাঁ, অতীত থেকে এখনো পর্যন্ত অভ্যস্ত আছি। আরেকটা হচ্ছে ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাব। এইরকম অর্থগুলো বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন আমরা এগুলো আপনাকে 5টা স্ট্রাকচার যে দেখালাম, এই 5টা স্ট্রাকচারকে সমন্বিতভাবে যদি দেখাই, আমি সহজ করার জন্য বলতেছি। আচ্ছা, এইখানে আসেন, একদম 5টা স্ট্রাকচার একবারে। এবার আমি 1 2 3 4 5 দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, এবার হলো জিস্ট দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 ডট ডট, এটা বাংলায় হচ্ছে তাম, তাম দিবে, তাম তে তো এরকম, মানে হচ্ছে এটা বোঝাবে অতীতেই, এটা কিন্তু অতীতেই কোনো কাজ করতো বোঝাতে, এটা অতীত, এটা অতীত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজড টু প্লাস ভার্বের সাথে হবে আইএনজি। এটা সেন্স দিবে কি? এটা সেন্স দিবে হচ্ছে বর্তমানে কোনো কাজে অভ্যস্ত, বর্তমানে অভ্যস্ত, অভ্যস্ত, বর্তমানে কোনো কাজ করতে অভ্যস্ত। 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ গট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটাও হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো অতীত থেকে বর্তমান পর্যন্ত, অতীত থেকে বর্তমান অভ্যস্ত, ডট ডট দিলাম। পরেরটা যদি বলি, সাবজেক্ট প্লাস শুধু গট লাগবে এখানে, প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি।
এইটা বোঝাবে হচ্ছে অতীত থেকে, এটার কাজ অতীতেই খতম, মানে হলো অতীত থেকে অতীত অভ্যস্ত, যে অভ্যস্তটা আর বর্তমানে নাই। ঠিক আছে, আচ্ছা আর কয়টা গেল, 1 2 3 4 5, সাবজেক্ট প্লাস উইল এর সাথে গেট প্লাস ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি, এইটা হলো বর্তমান থেকে অভ্যস্ততা ভবিষ্যতে গড়াবে, ভবিষ্যতেও এই অভ্যস্ততা হবে সে। ঠিক আছে, এই ভবিষ্যৎ অভ্যস্ত বোঝাবে। এখন দেখেন এই 5টা স্ট্রাকচার আপনার মাথায় ঢুকলো কিনা, 5টা স্ট্রাকচার মাথায় ঢুকছে কিনা তাড়াতাড়ি। একেবারে ইউজ টু নিয়ে জীবনের শ্রেষ্ঠ ক্লাস এটা মনে করেন, কারণ এর বাইরে আর কোনো কিছু দরকার হবে না। এর বাইরে আরও অনেক আছে, পণ্ডিতি করার অনেক জায়গা আছে, কিন্তু আমাদের আপাতত আগামী 5 বছরের জন্য লাগবে না। এটা 2025 সালে ভিডিও তৈরি করছি, আগামী 5 বছরে এই 5টা স্ট্রাকচারই যথেষ্ট। আমি বুঝতে পারলে শেষ করে দিচ্ছি, তারপর আমরা এক্সাম্পলে যাব। ঠিক আছে, নার্গিস লিখছেন সবগুলো, ওকে ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা ভার্ব দিয়ে বাক্যটাকে করতে পারি। ভার্বটা কথার কথা হচ্ছে প্লে ভার্ব দিয়ে করি যদি, তাহলে এখানে আই সাবজেক্ট দেন, আই ইউজ টু প্লে, তার মানে আমি বাংলা হচ্ছে আমি খেলতাম, ভালো করে বোঝেন। আই ইউজ টু প্লে, আমি খেলতাম, তে তো তাম অতীতে, হ্যাঁ এখানে অভ্যস্ত কথাটা আসবে না। আই অ্যাম ইউজ টু প্লেইং, এর মানে কি আমি খেলতে অভ্যস্ত, বর্তমান বোঝাচ্ছে। আই অ্যাম ইউজ টু প্লেইং মানে আমি খেলতে অভ্যস্ত। আই হ্যাভ গট ইউজ টু প্লেইং, আই হ্যাভ গট ইউজ টু প্লেইং, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আমি খেলতে অভ্যস্ত, কিন্তু এই অভ্যস্তটা কি বোঝাবে? অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে, তার মানে আমি অনেক আগে থেকে খেলতে অভ্যস্ত, অতীত থেকে বর্তমান, মানে আমি খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি। এটা হচ্ছে আপনি বাংলা করতে পারেন যে আমি খেলতে খেলতে কি অভ্যস্ত হয়ে গেছি। আই গট ইউজ টু প্লেইং, আমি খেলতাম মানে হচ্ছে আমি অতীতে খেলতে অভ্যস্ত ছিলাম, আমি খেলতে অভ্যস্ত ছিলাম, এটা হবে বাংলা। এটা বাংলা হবে আমি খেলতে অভ্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে আই উইল বি অথবা আই শ্যাল গেট ইউজ টু প্লেইং মানে হচ্ছে এটার বাংলা বোঝাবে আমি খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাব, খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাব। ওকে, আমার মনে হয় ধারণাটা কমপ্লিট। এবার আমরা যেতে পারি কিছু বিগত সালের কোশ্চেনে। তার আগে অবশ্য আরেকটা এক্সেপশনাল ছিল, আমি এক্সেপশনালটা এখন দেখাবো না। এই যে অ্যাডভান্স লার্নিংটা আছে না, অ্যাডভান্স লার্নিংটা আমি ক্লাস শেষে দেখাবো, মানে লাস্টে গিয়ে দেখাবো, নাহলে আপনাদের ব্রেন আবার ঘুরবে। 1 নম্বরটা বলেন, 1 নম্বর। আগে কিছু বিগত সালের প্রশ্ন সলভ করে আসি, তারপর আমরা একেবারে অ্যাডভান্স লার্নিং এ লাস্টে যাব। হ্যাঁ, জটপট একটু ক্লাসটা তো শেয়ার করে দেওয়া যায়, আপনাদের জন্য তো অনেক কিছু চেষ্টা করছি দেওয়ার জন্য, এবার আপনারাও একটু চেষ্টা করেন যেন এগুলো মানুষের মধ্যে পৌঁছে যায়। আমার দেওয়া লাগবে না, আমারটা ইনশাল্লাহ উপর থেকে হয়ে আসবে। বলছে উই ড্যাশ স্পেন্ড সামার অ্যাট দ্য সিসাইড হোয়েন আই ওয়াজ চাইল্ড। এখন সেন্টেন্সটা বুঝতে হবে, তার উপরে বেস করে আনসার করতে হবে। আচ্ছা, এইখানে বলছে কি হোয়েন, যখন, আই ওয়াজ চাইল্ড মানে কি আমি শিশু ছিলাম, তার মানে এটা দেখেন অতীতের কথা বলতেছে। তখন আপনি কি করতেন? যেহেতু এখানে বলছে অতীত, তার মানে ইউজ টু বলে কোনো কিছু এখানে দেওয়ার সুযোগ নাই। উড ইউজ টু বলে আমরা কোনো রুলসই পাই নাই, ডিড ইউজ টু বলেও কিছু পাইনি, একখানি আছে ইউজ টু, কিচ্ছু করার নেই। এটাই আনসার। বাংলা কি দাঁড়াচ্ছে? উই ইউজ টু স্পেন্ড সামার মানে হচ্ছে আমরা অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্রের সাইডে আমাদের সামার গ্রীষ্মকালটা কি পার করতাম, পার করতাম। এখানে কোনো অভ্যস্তর কোনো কথা নাই, জাস্ট সিম্পলি পার করতাম, এইটুকুই। নেক্সট, আচ্ছা যখন আমি শিশু ছিলাম তখন নদীর সাইডে আমাদের এই গ্রীষ্মকালটা আমরা ব্যয় করতাম, ব্যাস। নেক্সট আসেন, এটা বলেন 2 নম্বরটা বলেন। 2, আই অ্যাম ইউজ টু কফি, এই যে এম চলে আসছে। আই অ্যাম ইউজ টু ড্যাশ কফি ইন দ্য মর্নিং নাও। আচ্ছা, এখানে বাংলাটা দেওয়া ঠিক হয় নাই, আপনাদের জন্য উপকার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আসলে আনসারটা কি হবে?
খুব সিম্পলি, এটা তো গ্রামার চাচ্ছে, এটা তো অর্থ চাচ্ছে না। গ্রামার চাচ্ছে মানে একদম সহজ, সেটা হলো ইউজ টুর আগে কিছু থাকলেই ইউজ টুর পরের সাথে আইএনজি যোগ হবে, ব্যাস। ইউজ টু তো একা না, সামনে কিছু আছে, সো এখানে আইএনজি যোগ হবে। তার আইএনজি যোগ হবে মানে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। হ্যাঁ, নেক্সট 3 নাম্বার, আই অ্যাম ইউজড, আবারও সেম কেস। ইউজ টুর আগে কি আছে, সরি কয় নম্বরে গেল, এইটা 3 নাম্বার। দেখেন এই যে ইউজ টুর আগে এখানে কি আছে, অ্যাম আছে। তবে এখানে আরেকটা কেস ঘটছে, দেখেন ইউজডের সাথে কিন্তু ওরা আবার টুটা উজ্জ্বল রাখছে, টু দেয় নাই, টু কিন্তু অপশন থেকে নিতে হবে আমাকে। হ্যাঁ, সোমাইয়া মোহাম্মদ হাসান বলেন এখানে তাহলে একে তো নিতে হবে টু, আরেকে তো নিতে হবে ভার্বের সাথে আইএনজি। সো এমনটা কোথায় আছে, 3 নাম্বার, 3 বলতে হবে তাড়াতাড়ি। 3-এর সি, এই ধরা খাই গেছে, যা। বাসার 3-এর আনসার হবে বি। কেন? কারণ এখানে ইউজের সাথে টুটা তো আগে আনতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ক্লিয়ার সবাই? দেখছেন সহজ জিনিসে কিভাবে ভুল হয়ে যায়। 4 নাম্বার, 4। আসলে আপনাকে সময় দিলে পরীক্ষার হলে সবই উত্তর করে আসতে পারবেন, কিন্তু এত লিমিটেড টাইম দেওয়া হয় যে আপনি জানা জিনিস ভুল করবেন। ডিড ইউ ইউজ টু উইথ ডলস? আচ্ছা, এইখানে আবার এইটা কিন্তু, আচ্ছা এটা কে বুঝছেন আমি জানি না। ইউজড টু ছিল মূলত সেন্টেন্সে, তো এটাকে যখন ইন্টারোগেটিভ করা হয়েছে তখন এই ইউজটা মেইন ভার্বের যে ভি2 ছিল, এটা ইন্টারোগেটিভ করার জন্য সামনে ডিড আনছে, আর তো কোনো কিছুই না। তো এইটা মূলত ইউজ টুই ছিল, ইউজ টু, সামনে কোনো কিছু ছিল না। ইউজ টু মানে এটার আনসার হবে হচ্ছে এই যে এ নাম্বার, এটার আনসার হবে এ নাম্বার মানে পেলে। কি উত্তর করছেন আপনারা? হাসান ভাই, সুমাইয়া, নার্গিস কই উত্তর দেন নাই। 4-এর আনসার সি একজন দিছে, ধরা খেয়ে গেছে। দেখেন কেমনে সি হয় আর কেমনে প্লেইড হয়। এখানে কিন্তু এটাকে জাস্ট বাক্যটাকে ইন্টারোগেটিভ করছে, আর কিছু না। এই বাক্যটা আমার অ্যাসার্টিভ কেমনে ছিল আমি দেখাই কিভাবে ছিল। অ্যাসার্টিভটা এই সেন্টেন্সটাতে ছিল এরকম, ইউ ইউজড টু, তারপরে শূন্যস্থান ছিল, তারপরে উইথ ডলস। এবার আপনারাই বলেন, সেন্টেন্সটা তো এইটা ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য জাস্ট এখান থেকে ডিডটাকে সামনে আনছে, এই তো। তো ইউজ টু একাই তো ছিল, তো ইউজ টুর পরে আমরা নর্মালি কি ইউজ করি, ভি1, কোনো কাজ করতাম এরকম বোঝাতে। এবার মনে হয় ক্লিয়ার। 4-এর আনসার হচ্ছে এ নাম্বার। আমিরুল ভাই, আমিরুল ভাই ঠিকানা দিয়েছেন নাকি? আজকে আপনার বই পাঠানো হবে। আচ্ছা দেখেন 5 নাম্বার, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। এইখানে আবার কি বলছে, এইখানে আপনার জন্য উল্টো দিকে সিস্টেম করেছে। উল্টো দিকে মানে এতক্ষণ দিত মেইন ভার্বের এই ভার্বের জায়গায় শূন্যস্থান, আর এখন এই ইউজ টুর জায়গায় শূন্যস্থান দিয়েছে। এইখানে ওরা ভি1 করে রাখছে, খুব সাবধান। সো ওইখানে ভি1 হবে কোন শর্তে মনে আছে তো? ভি1 হবে কোন শর্তে আমি বলছি না, আপনারা বলেন। 5 নাম্বার, ওইখানে ভি1 যেহেতু আছে, তার মানে এটা কোন শর্তে এখানে ভি1 রেডি হবে? এখানে হচ্ছে আমরা নর্মালি ইউজ টু বলে কোনো মডেল পড়িনি, এটা বাদ দিলেন। ওয়াজের সাথে ইউজ টু হয় না, ওয়াজ ইউজড হলে হইতে পারে। এই যে ওয়াজ ইউজ টু, এইটা মনে রাখবেন, এটা হলো গট ইউজ টু সেম। ওয়াজ ইউজ টু আর গট ইউজ টু একই কথা। হ্যাঁ, ওয়াজ ইউজ টু, আমরা যে গট ইউজ টু দিয়ে একটা নিয়ম পড়েছি না, ওইটাই হচ্ছে ওয়াজ ইউজ টু, একই কথা। তাহলে এইখানে আপনি আনসার দিতে পারবেন একমাত্র এই সি নাম্বার, ইউজ টু, 5-এর সি। কারণ ইউজ টু এটার পরে ভি1 বসে, সামনে কোনো কিছু নিলে তো এখানে আইএনজি থাকার কথা ছিল, কিন্তু কিচ্ছু নাই। তার মানে আইএনজি যেহেতু নাই, তাহলে আমার এখানেও সিম্পলি নিতে হবে ইউজ টু। নেক্সট 6 নাম্বার, আই ড্যাশ 3 কিলোমিটার্স টু মাই অফিস। অফিস দ্রুত। আমাদের কিন্তু এই সপ্তাহে আপনারা জানেন যে আবারও আমরা আরেকটা বই গিফট করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বই গিফটের 3য় সপ্তাহ চলছে। সো আপনারা এই 3য় সপ্তাহেও আপনাদের ফ্রেন্ডস যারা আছে খুব বেশি আগ্রহী তাদেরকে ইনক্লুড করতে পারেন। যারা একবার পেয়ে গেছেন তারা পাবেন না, তাদের সেকেন্ডারি যারা থাকবে পয়েন্টে তাদেরকে দিব। এই বলে এই না যে আপনারা ক্লাসে থাকবেন না, ক্লাসে থাকেন। আই ড্যাশ 3 কিলোমিটার্স টু মাই অফিস। এইখানে অপশনে আবার এখানে সব কিছুই অপশনে রাখছে, মানে পুরোটাই স্ট্রাকচারের মূল জায়গাটাই অপশনে রাখছে। এটা হচ্ছে আই অ্যাম ইউজ টু ওয়াকিং, এটা একটা অপশন হইতে পারে। ইউজ টু ওয়ার্ক এটাও হইতে পারে। অ্যাম ইউজ টু ওয়াকিং এটা ভুল, কারণ হচ্ছে অ্যাম ইউজ টু দিলে এখানে আইএনজি হওয়ার কথা ছিল। ইউজ টু ওয়াকিং, ইউজ টু দিলে এখানে আইএনজি হয় না, সো এটাও ভুল। এখন আমার উত্তর বাকি থাকলো এই দুইটা, আই অ্যাম ইউজ টু ওয়াকিং না আই ইউজ টু ওয়াক।
3 কিলোমিটার টু মাই অফিস। এখন এইটা প্রশ্নটা আনসার কি হবে বলেন? এটার আনসার হবে হচ্ছে এই বি নাম্বার। এটা আনসার কি হবে বলেন তো? বি হবে না, সরি, এটা এ হবে। আই অ্যাম ইউজ টু ওয়াকিং, আই অ্যাম ইউজ টু ওয়াকিং। এটার বাংলা হচ্ছে আমি আমার অফিসে যেতে 3 কিলোমিটার হাঁটতে অভ্যস্ত। আমি অফিসে যেতে 3 কিলোমিটার হাঁটতে অভ্যস্ত। এটা কেন বোঝানো হচ্ছে? কারণ এই ধরনের সেন্টেন্স দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো বর্তমানকালে সে কোনো কাজে অভ্যস্ত হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। আর আপনি যদি এইটা দিতেন ইউজ টু ওয়াক, বাংলা বোঝাতো আই ইউজ টু ওয়াক, মানে আমি হাঁটতাম 3 কিলোমিটার টু মাই অফিস, আমার অফিস থেকে। তার মানে এইটা না, কারণ হচ্ছে সে তো এখনও অফিসে আছে। একটা মানুষ অফিস করার মানে হলো সে গভর্নমেন্ট জব করে, সে এখনও ওই জবেই স্টিল নাও আছে। যেই কারণে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে সেন্সে করব, মানে হচ্ছে বর্তমানে সে কোনো কাজ করতে অভ্যস্ত, এরকমটা মানে অভ্যাসের মধ্যে আছে তার। এটা আই অ্যাম ইউজ টু ওয়াকিং 3 কিলোমিটার্স, আমি 3 কিলোমিটার হাঁটতে অভ্যস্ত হয়ে গেছি টু মাই অফিস, মানে আমার অফিস থেকে 3 কিলোমিটার যাওয়া আসা। নেক্সট 7 নাম্বার, উই ড্যাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। এটা কি অ্যান্সার হবে? আমরা কিন্তু বলছি যে ইউজ টুর একটা এক্সেপশনাল অ্যাডভান্স লার্নিং আছে, সেটা আমরা শেষে দেখাবো, খুব গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লার্নিং আছে। উই ড্যাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। উই ড্যাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। এইখানে একইভাবে আমরা কোনটা ইউজ করতে পারি? যেহেতু ইউজ টুর নিয়ম আছে, নিঃসন্দেহে এটাই আপনাদের চোখে ঘুরবে। ইউজ টু হ্যাভ মানে হচ্ছে উই ইউজ টু হ্যাভ এ ক্যাট, এটা বাংলা হচ্ছে আমরা একটা বিড়াল রাখতাম, আমরা একটা বিড়াল রাখতাম। বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড, মানে একদিন এটা হারিয়ে গেল। ঠিক আছে, একদিন এটা কি ডিসঅ্যাপিয়ার্ড মানে কি? মানে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাচ্ছি পরের কোশ্চেনে। 8 নম্বর, শি গট ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং। হি গট ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, এখানে কি হবে? হি গট ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং। হি গট ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং। এখানে হি গট ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, এখানে এই যে একইভাবে গেটের পরে ইউজ টু, তো আমরা এখানে কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তাই না? ঝটপট আনসার করে ফেলতে হবে, 1 নম্বর আনসার। এই যে ইউজ টুর আগে এখানে কি ছিল? গট ছিল, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে কি করছি? আইএনজি যোগ করে দিছি। খুবই সহজ, 8 আনসার 1। নেক্সট 9, মোস্ট বাংলাদেশি ড্যাশ রাইস এভরি ডে। হ্যাঁ, এটা আপনারা আগে বলেন, তাড়াতাড়ি বলেন। 9 নম্বরটা একটু বলেন তাড়াতাড়ি। 9 ইলিয়াস বলছিলেন হচ্ছে ওয়াকিং, নার্গিস ওয়াকিং, ঠিক আছে। মোস্ট বাংলাদেশি, অধিকাংশ বাংলাদেশি রাইস এভরিডে মানে প্রতিদিন ভাত কিছু একটা করে। আচ্ছা, এখানে আর ইউজ টু ইট, এই অপশনটা ঠিক আছে কিনা? আগে অপশন টেস্ট দিলেই বুঝবেন যে কিছু অপশন আগে থেকে ভুল আছে। সোমাইয়া, এখানে কোনো অপশন কি ভুল আছে কিনা? যেমন এখানে আর দিলেন, এখানে আর ইউজ টু দিলেন, আর ইউজ টু দিলে তো ইট হয় না, এখানে আইএনজি হওয়ার দরকার ছিল। সো অপশনটা নির্দ্বিধায় ভুল। ইউজ টু ইটিং, শুধু ইউজ টু দিচ্ছেন, তখন তার আইএনজি হওয়ার কোনো চান্স নেই, ভুল। ইউজ টু বলে আমরা কোনো কিছু পড়ি নাই আপাতত, আর ইউজ টু পড়ছি এবং তারপরে ভাবের সাথে আইএনজি হবে, আনসার এটাই। কেন? কারণ বাংলাদেশি এটা হচ্ছে প্লুরাল, আর ইউজ টু ইটিং, তার মানে এইটা হলো অধিকাংশ বাঙালিরা প্রতিদিন ভাত খেতে অভ্যস্ত। অভ্যস্ত কথাটা আসছে কেন? অভ্যস্ত আসছে কারণ আমরা দেখছি যে ইউজ টুর আগে অতিরিক্ত একটা ভার্ব আছে, এই কারণে। ওকে, তাহলে 9 এর আনসার হচ্ছে ডি নাম্বার, 9 এর আনসার ডি, 9 এর আনসার ডি। এখানে কিন্তু ইউজ আছে, একজন সি বলছেন, হ্যাঁ ব্যাপারী, এখানে কিন্তু ডি নাই, খেয়াল রাখতে হবে, শুধু ইউজ আছে। আমরা তো নিয়ম পড়ছি ইউজড, এখানে ডি আছে, ইউজড, সাবধান। নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, আশা করি আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি। আর 2-1টা উদাহরণ করেন। When Jane came to Britain, she had to get used. ও, এটা তো অলরেডি বলেই দিয়েছে ওরা। He had to get used. He had to get used. He had to get used. এই যে get used আছে, তো get used এর পরে তো আমরা অবশ্যই used এর সাথে অতিরিক্ত একটা টু লাগে, আর টু এর পরে একটা ভার্বের সাথে আইএনজি লাগে। সো এখানে আইএনজি একটা অপশন আছে, বি নাম্বার। মানে এটা আপনি বাংলা না করলেও কিন্তু বুঝতেছেন। When Jane came to Britain, যখন জেন ব্রিটেন আসছিল, he had to get used to driving. হ্যাঁ, তার মানে তাকে কি, এটা অতীতে ছিল, অতীতেই শেষ, মানে তাকে ড্রাইভিং শিখতে হয়েছে, অভ্যস্ত হতে হয়েছিল। নেক্সট 11, she finally got used to. She finally got used to.
ফাইনালি, আচ্ছা ফাইনালি কোনো ম্যাটার না, গট ইউজ টু, গেটের পরে ইউজ টু আছে, তার মানে এটা হচ্ছে সে অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল। গট ইউজ টু, টু তার মানে আবার আইএনজি হবে, টু যতই থাক কোনো সমস্যা নেই, ইটিং আওয়ার ফুড, হ্যাঁ সে আমাদের খাবার খেতে অভ্যস্ত হয়েছিল, তার মানে সে অবশেষে আমাদের খাবার খেতে অভ্যস্ত হয়েছিল। 11 আনসারটা 1, সে অবশেষে আমাদের খাবার খেতে অভ্যস্ত হয়েছিল, অবশেষে আমাদের খাবার খেতে অভ্যস্ত হয়েছিল। ওকে নেক্সট, আরও কত আছে, নাই শেষ। এখন শুধু আপনাদের সাথে কিছু স্পেশাল এমসিকিউ প্রশ্ন উত্তর আছে, এই কটা যদি করতে পারি তাহলে শেষ হয়, কিন্তু এইগুলো আপনাদের না করলেও হবে, সমস্যা নেই। তো এই যে যতগুলো এমসিকিউ করলাম, এখন আসেন আপনাদের সাথে আমি এই যে অ্যাডভান্স লার্নিং বলে একটা জিনিস শেখাতে চাইছিলাম, এইটা একটু দেখাবো। সো এতক্ষণ যা কিছু শিখলেন এইটা হলো ইউজ টুর ক্ষেত্রে 95% কোশ্চেন আসে, কিন্তু আধুনিক যুগে এসে একটা সমস্যা দাঁড়াচ্ছে, ব্যতিক্রম কিছু লার্নিং, সেইটা আপনাকে জানতে হবে। ব্যতিক্রম লার্নিংটা কিভাবে হয়, সেটা হলো সাবজেক্টের পরে আমরা নর্মালি যে কাজটা করছি, ইউজ টু প্লাস V1 বসাইছি, তাই না, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন এইখানেই আমরা বি অথবা গেট ব্যবহার করে যখন এরপরে ইউজ টু দিছি, তখন কি দিছি, ভার প্লাস আইএনজি। তো আমাদের এই নিয়মটা একটু এক্সেপশনাল হলো যে এমন কিছু উদাহরণ আছে যেখানে বি অথবা গেট ইউজ টু থাকবে, তারপরে এখানে আইএনজি হবে না, এখানে কিছু জায়গাতে হবে V1। এইটা কখন ঘটবে, এই ঘটনাটা ঘটবে যখন ওই সেন্টেন্সটা অভ্যস্ত বলে কিছু থাকবে না, অভ্যস্ত বলে কিছু থাকবে না, সেটা জাস্ট একটা ব্যবহার অর্থ দিবে, ব্যবহার, ব্যবহার কেমন আমি একটু বলি। উড মানে কাঠ, ইজ ইউজড টু, এটা কিন্তু এক্সেপশনাল রুল যাচ্ছে। মেক অবলিক মেকিং, ফার্নিচার, অথবা আমি দিলাম চেয়ার, ছোট করে লিখলাম। উড মানে কি, কাঠ, ইজ বিভার্ব, ইউজ টু মডাল, এখন মেক হবে না মেকিং হবে। আমরা এতক্ষণ ধরে যে রুলসটা পড়ছিলাম সেই রুলসে কিন্তু এখানে আনসার হয়ে যাবে মেকিং, বাট এই যে এক্সেপশনাল বললাম এখানে আমাকে আনসার করতে হবে মেক। আবার বলছি এটা কিন্তু অ্যাডভান্স লার্নিং, ওইটার সাথে এটা তালগোল পাকাবেন না। ওইখানে বাংলায় অভ্যস্ত কথাটা আসতো, আর এখানে অভ্যস্ত কথা আসবে না, এখানে আসবে ব্যবহার। কেন, এই যে দেখেন উড মানে কি, কাঠ, ইজ ইউজ টু ব্যবহার করা হয় মেক চেয়ার, চেয়ার তৈরির জন্য, এটা হচ্ছে নর্মাল ইনফিনিটিভ, আর এখানে ইজ ইউজড এটা হলো ফাইনাইট ভার্ব। এইটা হচ্ছে কাঠ ব্যবহার হয় ফার্নিচার তৈরি করতে, চেয়ার তৈরি করতে কাঠ ব্যবহার হয়, তো ব্যবহার হওয়া অর্থে। সো এইখানে কোনো অভ্যস্ততার ম্যাটার ট্যাটার নাই, হ্যাঁ এইখানে ইউজ টুর ব্যাপার না। এখানে যদি মনে করেন এই ইউজ টু একসাথে ছিল, আসলে না, এখানে মূলত ইজ ইউজড এটা এক সাইডের বিষয়, আর এই টু মেক এটা হলো ইনফিনিটিভ, নর্মাল একটা ইনফিনিটিভ, ব্যাস। আপনার যদি এখানে টু মেক না থাকতো আপনি কি করতেন, উড ইজ ইউজড, হ্যাঁ আপনি যদি এখানে এরকম দিত ফর মেকিং, কোনো সমস্যা নাই, ফর মেকিং চেয়ার, ফর এর কারণে এখানে মেকিং হয়েছে। ঠিক একইভাবে আগেরটা টু এর কারণে এখানে মেক হবে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর কারণে এখানে মেক হবে। তার মানে আমরা আরেকটা নিয়ম শিখলাম, এইখানে সাবজেক্টের পজিশনে যদি প্যাসিভ ভয়েস বোঝাতে এম ইজ আর এর পরে ইউজ টু থাকে, তখনও বুঝতে হবে যে এই ইউজ টুর পরে V1 বসবে, কারণ তখন এই টুটা হচ্ছে ইনফিনিটিভের টু, এই টুটা তখন ইউজডের সাথে সম্পর্ক না, আর আমরা যতক্ষণ ইউজডের সম্পর্ক পড়ছি সেটা আগেরটা, ঠিক আছে। ওকে নেক্সট, আমরা এইখান থেকে এই যে আপনাদের জন্য আর কয়েকটা উদাহরণ রাখছি, উদাহরণ কয়েকটা দেখলে আপনাদের ব্রেইন পরিষ্কার হবে। নীল আকাশ, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা, ইউনো বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত রাজবাড়ী জেলা, ঢাকা বিভাগের অন্তর্গত। মানি ইজ ইউজ টু বাই মেনি থিংস, এই যে দেখেন এখানে টাকা ব্যবহার হয়, এটা এমন না যে অভ্যস্ত অর্থে, সাবধান, এখানে টু বাই এটা আলাদা একটা সেন্স, মানে এইটা ইনফিনিটিভ করার জন্য। মানি ইজ ইউজড টু বাই কিনতে মেনি থিংস। ব্রিক ইজ ইউজড, হ্যাঁ ইট ব্যবহার হয় টু বিল্ড নির্মাণ করতে, বিল্ডিং। সো এটা কোনো অভ্যস্ততার কোনো ম্যাটার না, সাবজেক্ট তো কোনো ব্যক্তি না, এগুলো সব সাবজেক্ট দেখবেন যে ব্যক্তি থাকবে না, বেশিরভাগই এগুলো প্যাসিভ মোডে বস্তুবাচক বা অন্যান্য সাবজেক্ট থাকবে, ঠিক আছে। নেক্সট, ফায়ার ইজ ইউজড, আগুন ব্যবহার হয় টু কুক ফুড, মানে কি খাবার রান্না করতে, হ্যাঁ এখানে কিন্তু কুকিং না, সাবধান, হ্যাঁ পরীক্ষার হলে আপনাকে
সাবধানতার জন্য এই এক্সেপশনাল রুলসটা দিলাম, যা আপনাকে কেউ দিবে না। সো কেউ দিবে না, এটা আমরা হচ্ছে আপনাকে এক্সপার্টের শোর জন্য এক্সপার্ট থেকে দিলাম। এই যে এক্সপার্টের শোর জন্য এক্সপার্ট থেকে দিলাম। আর আমাদের তো সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজার পাবেন, আবারও এই সপ্তাহে এই বইটা ঘোষণা থাকলো, এঙ্গেজ বাড়িয়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের সাথে এক্সেপশনাল অ্যাডভান্স লার্নিংটাও শেখালাম। সো কেমন লাগলো আপনাদের ইউজ টুর ব্যবহার? আশা করছি ইউজ টু নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। ইউজ টু নিয়ে আরও প্রচুর এমসিকিউ আনা ছিল আমার, এগুলো আর এখন দেখাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা নিজেরা এগুলো 2-4টা উদাহরণ আছে, বাসায় পড়ে নেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, কারণ অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, কিছু করার নেই, আসলে প্রয়োজন ছিল তাই আপনাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।